তাড়াতাড়ি কর। এই যে টিফিনটা দিয়ে দিলাম, টিফিনটা পুরোটা নিজে খেয়ে নেবা, কাউকে দেওয়ার দরকার নেই। মা, আমাকে দুটো এক্সট্রা পেন দিয়ে দিবে? কেন? তোমার তো একটা পেন হলে লেখা হয়ে যাবে। বন্ধুরা মাঝে সাঝে পেন আনে না তো, ওই জন্য। হয়েছে, কারো চিন্তা করতে হবে না, নিজের চিন্তা করো। চলো। এই পূজা, শোনো একটু এদিকে। হ্যাঁ বলো। আচ্ছা, তুমি কি জানো আজকের ডেটে এত বৃদ্ধাশ্রমে মা বাবারা কিসের জন্য যাচ্ছে? না, এটার কারণটা তো আমি জানি না। জানো না? না, তাহলে এই কথাগুলো প্রত্যেকটা কথা তুমি মন দিয়ে শোনো। আমি একটু আগে দেখলাম তুমি তোমার মেয়েকে বললে যে নিজের টিফিনটা কিন্তু নিজেই খাবি, কাউকে কিন্তু দিবি না। তারপরে তোমার মেয়ে জিজ্ঞাসা করলো যে মা, আমাকে দুটো এক্সট্রা পেন দিবে? তুমি ওকে কি বললে? যে না, তোর চিন্তা শুধু তুই কর, মানুষের চিন্তা তোকে করতে হবে না। এই যে যে জিনিসটা আমরা আজকে মেয়েকে শেখাচ্ছি, মেয়ে যত বড় হবে তার মাথার মধ্যে ওই জিনিসটা থেকে যাবে যে আমি নিজেরটাই বুঝবো, আমার অন্য কাউরটা বোঝার দরকার নেই। কালকে যখন আমার মেয়ে বিয়ে করবে তখন সে কি করবে? তার মা বাবাকে ছেড়ে চুপচাপ চলে যাবে, কারণ তখন সে শুধু তার স্বামীকে চিনবে, আমাদের কিন্তু আর চিনবে না। আসল কথা, শুরু থেকে আমরা বাচ্চাদের ভুল শিক্ষা দিয়ে যাচ্ছি। আমরা যদি বাচ্চাদের শুরু থেকে শিখাই যে বাবা, তুমি যখন টিফিন খাবে তখন টিফিনটা কিন্তু তুমি তোমার বন্ধুর সাথে শেয়ার করবে অবশ্যই। আর যদি তোমার কাছে কেউ কোনো সময় কোনো সাহায্য চায়, তার হেল্প করার চেষ্টা করবে কিন্তু। তাহলে দেখবে ওর মাথার মধ্যে একটা বোধ আসবে, যে এই বোধটা তার ভবিষ্যতেও কাজে লাগবে। আমি এই কথাটা তোমাকে বোঝাতে পারলাম? তুমি ঠিক বলেছো, এখন থেকে আমি কথাটা মাথায় রাখবো। ঠিক একইভাবে ছেলে সন্তানদেরও এই শিক্ষাটা দেওয়া উচিত, যে ছোটর থেকে তাকে বোঝানো উচিত যে বাবা, শুধু নিজেরটা চিন্তা করলে হবে না, পরেরটাও চিন্তা করতে হয় কিন্তু। তাহলে দেখবে সেই ছেলেটা বড় হয়ে তার মা বাবাকে আর বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। এবার তুমি বুঝতে পারলে যে বৃদ্ধাশ্রমে এত পরিমাণ মা বাবারা কেন পড়ে থাকে? তাদের মূল কারণ হচ্ছে আমরা নিজেই, কারণ আমরা বাচ্চাদের ভুল শিক্ষা দিই।